যতই কাজ করো না কেন দিনের শেষে তোমাকে একটা কথাই শুনতে হবে, কোন কাজটা তুমি করেছো, কি করেছো তুমি সংসারের জন্য। আচ্ছা, বিয়ের পর কেন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়? কেন একটা মেয়েকেই তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসতে হয়? কেন এই জিনিসটা উল্টো হয় না? কেনই বা একটা মেয়েকে সমস্ত কিছু সহ্য করতে হয়? আর রইল সংসারের জন্য তুমি যতই করো না কেন দিনের শেষে তোমাকে শুনতেই হবে কিছুই করোনি তুমি। সেও তো কারো বাড়ির মেয়ে আর কারোর বাড়ি বউ হয়ে এসেছে। যাই হোক, এই টোটাল কথাগুলো কিন্তু আমার নিজের না, কিছু কিছু মানুষের সঙ্গে হয়ে এসেছে, আমার নিজের চোখে দেখা, তাই সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে পাপাকে আমি ব্রাশ করে নিলাম। দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে ওর মুডটা খুবই ভালো থাকে। ওর প্রথম কাজগুলো কী জানো? ঠাকুরকে নমস্কার করা, তারপরে যাই হোক একটুখানি খেলাধুলা, তারপর ওকে ব্রাশ করিয়ে খাবার দাবার খাইয়ে আমি তারপরে চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলাম এখন স্কিন কেয়ার করতে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, তাই ভাবলাম যে চলো আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করা যাক। কী করবো বলো, হাজারটা কাজের মাঝখানে আর এডিট করার টাইম হয়ে যায় না। আর মাঝখানে তো খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, কোনো ভিডিও নতুন করে করিনি আর কোনো এডিটও করা হয়নি। তাই ভাবলাম যে চলো একে একে সব কটা ভিডিও ছাড়া যায়। এদিকে দেখো আমার চুল আঁচড়িয়ে সিঁদুর টুদুর করে নিলাম। আর এবার প্রথমে কাজ যেটা আমার, ঠাকুরকে পুজো দেওয়া, মানে যেটা আমার কাজ, বড় মাকে পুজো দিয়ে দেওয়া। এই বড় মাকে পুজো দিলাম। আর মামনি না ওইদিকে সকালে টিফিনটা করে দিচ্ছিল, মানে রুটি করেছে আর তার সঙ্গে করেছে হলো পেঁপে আলুর তরকারি। তো সকালে খাবারটা খেয়ে চলে আসলাম এখন দুপুরে রান্না করতে। মানে একটার পর একটা রুটিন করা থাকে, মানে এটার পর ওটা, এটার পর ওটা, মানে এরকমভাবে কাজ করতে হবে, নাহলে কি বলো তো পেরে ওঠা যায় না। যেহেতু শীতের দিন ছিল এই ভিডিওটা, তাই প্রচণ্ড চটপট জলদি করে রান্নাবান্না করতে হয়েছিলো। তাই এদিকে প্রথমে বাবা নিয়ে এসেছিলো আমুদি মাছ, তা আমুদি মাছটাকে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর আমুদি মাছের আজকে একটু ঝোল মতন করেছিলাম। মানে আমরা বেশিরভাগ আমুদি মাছের চচ্চড়িটাই খাই, যেহেতু বাবা একদমই শুকনো খেতে পারবে না, আর আজকে ঝোলের সেরকম কোনো পদই আমি ওটা করে রান্না করবো না। তাই ভাবলাম আমুদি মাছের আজকে একটু ঝোল টাইপেরই করবো। আর আজকে না অনেক দিন পর এই কচু পাতার শাক খাবো। সেই অনেক আগে খেয়েছিলাম, বিয়ের আগে তো প্রচুর খেতাম, মা তো তুলে নিয়ে আসতো, আর এই যে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে খেতাম।